ওয়েলকাম টু হ্যাপি টু লার্ন। হ্যাপি টু লার্নে সবাইকে স্বাগত। আজকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা নতুন টপিক স্টার্ট করতে যাচ্ছি, সেটা হলো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। এর আগে আমরা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো আজকে আমরা 5 নম্বর লেকচার আপলোড করছি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের উপরে। তো আজকের টপিক হবে একটা ইউভিএল বা ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো সবার ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখে নিই। ফাইন্ড দি শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ এ ইউভিএল লোড গিভেন বিলো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে ডায়াগ্রামটা দেখে নিই। আমাদের সামনে একটা 8 মিটারের বিম দেওয়া রয়েছে, যেটা দুটো সাপোর্ট রয়েছে, সিম্পলি সাপোর্টেড, একটা রোলার সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, আর লোড রয়েছে এখানে 20 কিলোমিটার মিটার। তো ইউভিএল এর ক্ষেত্রে আমরা জানি কি 0 থেকে শুরু হয়, ম্যাক্সিমাম ম্যাগনিটিউডে একটা পয়েন্টে পৌঁছায়। তো এখানে আমরা সেই লোডটাই দেখতে পাচ্ছি, 20 কিলোমিটার ম্যাক্সিমাম লোড, 0 থেকে স্টার্ট করে 20 পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে সলভ করবো। আমরা জানি কি যে যদি আমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট সলভ করতে হয়, ফার্স্ট স্টেপ কি, তো এই স্টেপগুলো আমি পরপর ডিসকাস করেছি আগে। তো সেই ভিডিওগুলোকে যদি না দেখে থাকো রিকোয়েস্ট করে একবার দেখে নেওয়ার জন্য। তো ফার্স্ট স্টেপ কি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট সলভ করার? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করা। ঠিক আছে, তো সাপোর্টগুলো সরিয়ে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করছি এখানে। তো যেখানে কি হয়েছে, আর এ আর বি দুটো রিয়াকশান রয়েছে, রিয়াকশান ফোর্স। ঠিক আছে, আর এতে একটা রিয়াকশান ফোর্স রয়েছে, মানে এ পয়েন্টে একটা রিয়াকশান ফোর্স রয়েছে, আর বি পয়েন্টে একটা রিয়াকশান ফোর্স রয়েছে। বি পয়েন্টে রিয়াকশান ফোর্স হচ্ছে কি আর বি, আর এ পয়েন্টে আমরা কি ধরে নিচ্ছি যে দুটো রিয়াকশান ফোর্স, একটা ধরে নিচ্ছি আমরা আর এ এক্স মানে এক্স ডাইরেকশনের রিয়াকশন ফোর্স, একটা হচ্ছে আর এ ওয়াই ওয়াই ডাইরেকশনের রিয়াকশন ফোর্স। যেহেতু এখানে কোনো হরিজন্টাল থ্রাস্ট নেই, সেক্ষেত্রেও আমাদের আর এক্স কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে শুধু আমরা কী নিয়ে কাজ করতে হবে এখানে, আর এ ওয়াই নিয়ে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কী করছি, এই কোয়েশনগুলো দেখে নিচ্ছি। সামেশন অফ এফ এক্স 0 এক্স ডাইরেকশনে, সমস্ত ফোর্সেস 0, আর কি সামেশন অফ এফ ওয়াই 0 ওয়াই ডাইরেকশনে সমস্ত ফোর্স আমরা 0 ধরে নিচ্ছি। তবেই তাহলে একটা ইকুইলিব্রিয়াম থাকবে। যদি আমরা ফোর্সগুলোকে 0 ধরি, মানে সামেশন অফ এক্স ডাইরেকশনাল ফোর্স আর সামেশন অফ ওয়াই ডাইরেকশন ফোর্স দুটোর যদি 0 হয়, তাহলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো ধরে নিচ্ছি আমরা একটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, সেই জন্য আমরা কী করছি, সামেশন অফ এফ এক্স আর এফ ওয়াই দুটোকে আমরা 0 ধরছি। ঠিক আছে, তো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা রিয়াকশন ফোর্সগুলোকে বের করে নেব। রিয়াকশন ফোর্স বের করতে গেলে কী করতে হবে, ফার্স্টে আমরা দেখে নিই আর এ ওয়াই, যেহেতু আমার এক্স ডাইরেকশনে কোনো ফোর্স নেই, এক্স ডাইরেকশনের ফোর্স আমার 0 এমনিতেই হয়েছে, আমরা ওয়াই ডাইরেকশন ফোর্সটাকে 0 করতে হবে এখন। তাহলে এখন আমার কাজ কি, ওয়াই ডাইরেকশন ফোর্সটাকে 0 করা। তো ওয়াই ডাইরেকশন ফোর্স যদি আমরা 0 ধরি, তাহলে ওয়াই ডাইরেকশনে কী কী ফোর্স রয়েছে, একটা রয়েছে কি আর এ আর আর বিতে দুটো রিয়াকশন রয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমরা কী করলাম, আর এ ওয়াই আর আর। তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স আর এ আর বি। আর এ আর বি কি, এক্স ডিরেকশনে যেহেতু আমার 0 হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে আর এ ওয়াই লিখেছি, যেহেতু ওয়াই ডিরেকশনের ফোর্সটাকে ধরছি। আমরা এটাকে শুধু আর এও লিখতে পারি, আমরা ওয়াই ডিরেকশনটা দিলাম কেন, যেহেতু এক্স ডিরেকশনে আমরা কোনো ফোর্স নেই, তো ওয়াই ডিরেকশনটা বোঝানোর জন্য এখানে আর এ ওয়াই লিখেছি। তো অ্যাকচুয়ালি এটা আর এ আর বি দুটো রিয়াকশন ফোর্স, এ পয়েন্টে আর বি পয়েন্টে। তো আর বি সমান আমরা কী বলতে পারি, আমরা এখানে একটাই লোড আছে যেটা ইউভিএল, তো সেটা সমান কী হবে, আমরা জানি ট্রায়াঙ্গেল যেটা রয়েছে, যেহেতু এটা ট্রায়াঙ্গুলার লোড, তো সেক্ষেত্রে ট্রায়াঙ্গুলার লোড কী হবে, এটা হবে কি যে আমার টোটাল যে ট্রায়াঙ্গেলটা রয়েছে তার ক্ষেত্রফলটাই হয়ে যাবে আমার এটার টোটাল লোড। তাহলে সেটা কি হবে, লেন্থটা আছে কত, 8 মিটার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটার ক্ষেত্রে হাইট কত, এখানে হাইটটা হয়ে যাবে কি, এই যে লোডটাই হচ্ছে এর হাইট 20 কিলোমিটার। তাহলে এটা কত হয়ে যাবে, হাফ ইন্টু 8 ইন্টু 20, এইটটা কি, এইটা হচ্ছে আমার এই বেসের ডিস্টেন্স। ঠিক আছে, তো এই ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে কী করতে হয়, যে টোটাল যে এরিয়াটা সেটা জয়েন করে আছে ট্রায়াঙ্গুলার লোডটা, সেই এরিয়াটাই হয়ে যায় সেই লোডের ম্যাগনিটিউড। তাহলে এখানে কী হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু 8 ইন্টু 20। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেলে এই লোডের ক্ষেত্রে টোটাল ম্যাগনিটিউড। তাহলে এখান থেকে আর এ সমান আর বি সমান কী আসবে, আর এ প্লাস আর বি সমান 80 হলো। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন আমরা বানিয়ে নিলাম। এবার আমি কী করতে হবে, এবার আমি সামনে মোমেন্ট নেব। আমার ফোর্স নেওয়া হয়ে গেছে, এবার আমি সামনে মোমেন্ট নেব। ঠিক আছে, তাহলে মোমেন্ট সমান আমরা 0 ধরে নিচ্ছি, এ পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্ট থেকে মোমেন্ট নিই, তাহলে টোটাল মোমেন্ট কী আসবে এখানে,
এ পয়েন্টের রেসপেক্টে একটা ফোর্স থাকবে কি আরবি। আরবির কাজ কি হবে, আরবির কাজ হবে এখানে এই যে ফোর্সটা এর রেসপেক্টে এখানে আসবে, তার টোটাল ডিস্টেন্স আমরা কত ছিলাম জানি, এটা ছিল কত 8 মিটার, টোটাল ডিস্টেন্সটা ছিল 8 মিটার। ঠিক আছে, তাহলে আরবি ইন্টু 8, আপার ডিরেকশনের মোমেন্টটা আমরা এখানে কী ধরছি, হগিং মোমেন্ট আমরা নেগেটিভ ধরছি, বা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট আমরা নেগেটিভ ধরছি। ঠিক আছে, নেগেটিভ মোমেন্ট হলে কী হবে, মাইনাস হবে, সেখানে কী হলো মাইনাস আরবি ইন্টু 8, এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টের রেসপেক্টে, প্লাস 80 ইন্টু 4, 80 ইন্টু 4 কেন, লোডের ম্যাগনিচিউড কত বেরিয়েছিল, লোডের ম্যাগনিচিউড বেরিয়েছিল 80। ঠিক আছে, এবারে এই টাইপের লোডগুলো কাজ করে কোথা থেকে, এই টাইপের লোডগুলো কিন্তু ইউডিএল এর মতোই মিড পয়েন্ট থেকে কাজ করবে। তো মিড পয়েন্ট থেকে যদি কাজ করে, মিড পয়েন্টে ম্যাক্সিমাম লোড ছিল 80, 20 ইন্টু 8 ইন্টু হাফ, 80 আমরা জানি টোটাল লোড পেয়েছিলাম আমরা এর আগে। ঠিক আছে, তাহলে কী হবে 80 ইন্টু 4 মানে এই হাফ ডিস্টেন্স। ঠিক আছে, এর ম্যাগনিচিউডও কাজ করবে সেন্টার থেকে, তাহলে কত হবে হাফ ডিস্টেন্স হলো কত 4, টোটালটা যদি 8 থাকে লেন্থ, তাহলে এটা হবে কত 4, তাহলে হাফ ইন্টু 80 ইন্টু 4, তাহলে 80 ইন্টু 4টা কেন বোঝা গেল, 80 আমরা কোথা থেকে পেয়েছি, 80 আমরা আগের এতে পেয়েছিলাম কি যে হাফ ইন্টু 8 ইন্টু 20, এটা থেকে আমরা পেয়েছিলাম কি 80 টোটাল। ঠিক আছে, তো এইটা টোটাল লোড ছিল, 80 যদি টোটাল লোড হয় তাহলে এটা কত হয়ে যাবে 80 ইন্টু 4 মানে 320/8, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে 40 কিলো নিউটন। আরবির ভ্যালু যদি 40 কিলো নিউটন হয় আর আর এর ভ্যালু তাহলে কত হবে, আর এ প্লাস আরবি সমান আমরা জানি 80, তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হয়ে গেল 40 কিলো নিউটন। ঠিক আছে, এবারে কাজ কি, এবারে আমাদের কাজ হলো শেয়ার ফোর্স তৈরি করা। ঠিক আছে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করবো, আমরা রিয়াকশন ফোর্স পেয়ে গেছি, রিয়াকশন ফোর্স পাওয়ার পর শেয়ার ফোর্স তৈরি করার জন্য কী করতে হবে, শেয়ার ফোর্স অ্যাট এ। ঠিক আছে, জাস্ট বিফোর এ, এর ঠিক আগে কত ছিল, এ পয়েন্টের আগে শেয়ার ফোর্স ছিল কত 0। ঠিক আছে, তাহলে শেয়ার ফোর্স জাস্ট বিফোর এ 0 হয়ে যাবে। শেয়ার ফোর্স অ্যাট এ, এতে শেয়ার ফোর্স কত, এতে কী আছে শুধু একটা রিয়াকশন ফোর্স আছে আর এ। ঠিক আছে, আপার ডাইরেকশনে কি লেফটটা পজিটিভ হলে কত হবে 40 কিলোমিটার পজিটিভ হলো শেয়ার ফোর্স আর এতে, রিয়াকশন ফোর্স এর জন্য এ পয়েন্টে শেয়ার ফোর্স হলে কত 40 কিলোমিটার। শেয়ার ফোর্স জাস্ট বিফোর বি, বির ঠিক আগে কত হবে, বির আগে পর্যন্ত কি কাজ করেছে, এই ইউভিএলটা কাজ করেছে, ইউভিএল এর লোডের ম্যাগনিচিউড কত আমরা জানি 80 কিলোমিটার, তাহলে কি আসবে এই 40 মাইনাস 80 কিলোমিটার, যেহেতু এটা ডাউনওয়ার্ড আছে, ডাউনওয়ার্ড নেগেটিভ, লেফট আপ রাইট ডাউন নেগেটিভ, রাইট ডাউন যদি নেগেটিভ হয় তাহলে এটা কত হয়ে যাবে 40 মাইনাস 80, তাহলে কত হয়ে যাবে জাস্ট বিফোর বি কত হবে মাইনাস 40 কিলো নিউটন। বিতে গিয়ে কত হবে, শেয়ার ফোর্স অ্যাট বিতে, আবার আমরা জানি বিতে একটা রিয়াকশন ফোর্স কত আছে 40 রিয়াকশন ফোর্স আছে, তাহলে এটা কত হয়ে যাবে 40 যদি রিয়াকশন ফোর্স থাকে তাহলে বিতে গিয়ে হয়ে যাবে মাইনাস 40 প্লাস 40 0, তাহলে বিতে গিয়ে হয়ে গেল 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, সাডেন একটা ইনক্রিজ পাবো। ইউভিএলের ক্ষেত্রে কী এরকম সাডেন ইনক্রিজ থাকে, মানে এ পয়েন্টে কত হয়েছে, এ পয়েন্টে এখান থেকে 40 পর্যন্ত ইনক্রিজ করেছে, 40 পর্যন্ত ইনক্রিজ করেছে, তারপরে কি হয়েছে, তারপরে লোডটা আবার বি পয়েন্টে যেটা হয়েছে, বি পয়েন্টে এসে আবার কিন্তু লোডটা বি পয়েন্টে এসে আবার লোডটা কিন্তু মাইনাস 40 হয়ে গেছে বি পয়েন্টের ঠিক আগে পর্যন্ত, বি পয়েন্টের ঠিক আগে কত হয়েছে মাইনাস 40। এরপরে কি হয়েছে, বি পয়েন্টে এসে আবার একটা আপার ডাইরেকশন ফোর্স কাজ করেছে, গিয়ে প্লাস 40, এখানটা কত হয়ে গেছে 0। তাহলে এই পয়েন্টে স্টার্টিংয়ে ছিল 0, তখন কি হয়েছে এর আগে পর্যন্ত 0, এ পয়েন্টে এসে হঠাৎ করে ইনক্রিজ করেছে, আর বি পয়েন্টের আগে পর্যন্ত এখানে ডিক্রিজ করেছে, করে বি পয়েন্টে গিয়ে আবার 0 হয়ে গেছে। এবারে ইউভিএল এর ক্ষেত্রে এটা হয় কি, ইউভিএল এর ক্ষেত্রে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয় প্যারাবোলিক। ঠিক আছে, এবার এই পয়েন্টে কি করেছে, এই পয়েন্টে কিন্তু শেয়ার ফোর্সের ভ্যালু 0 এসছে, 0 এসছে মানে কি এখানে আমার বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম আসবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় আসবে, এই সেন্টার পয়েন্টের কাছে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসবে। ঠিক আছে, তো এখানে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করব, তো এটাই হয়ে গেল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, যেহেতু এখানে প্যারাবোলিক হয় সেই জন্য প্যারাবোলিক হিসেবে আমরা এটাকে জয়েন করেছি শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে। নেক্সট আমরা করব কি, নেক্সট করছি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য দেখছি আমরা ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে এ পয়েন্টে, এ পয়েন্টে কত আসবে, এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0। ঠিক আছে, এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, কারণ এ পয়েন্টে আগে কোনো শেয়ার ফোর্স নেই, এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0। বি পয়েন্টে কত আসবে, বি পয়েন্টে গিয়েও আমার বেন্ডিং মোমেন্ট আসবে
জিরো, ঠিক আছে। তাহলে লোডটা কোথায় আসছে, এ পয়েন্টে যদি জিরো হয় বেন্ডিং মোমেন্ট, বি পয়েন্টে যদি জিরো হয়, তাহলে লোডটা কোথায় আসবে, আমরা জানি শেয়ার ফোর্স যেখানে ম্যাক্সিমাম হয় বেন্ডিং মোমেন্ট সেখানে মিনিমাম হয়। তো এ পয়েন্টেও আমার আসছে কি বেন্ডিং মোমেন্ট জিরো, ঠিক আছে। বি পয়েন্টেও আসছে আমার কি বেন্ডিং মোমেন্ট জিরো। তার কারণটা কি, এখানে 40 কিলো নিউটন আছে, অপোজিট সাইডেও আমার 40 কিলো নিউটন আছে। তো এই লোডটা যদি এখানে ক্যারি হয়ে আছে, তাহলে আলটিমেটলি এখানে মোমেন্ট আমার জিরো হয়ে যাবে। আমি লেফট সাইড থেকে নিই আর রাইট সাইড থেকে নিই, বেন্ডিং মোমেন্ট আমার এ পয়েন্টও জিরো হয়ে যাবে, বি পয়েন্টও জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি বেন্ডিং মোমেন্ট এতে নিই, সেক্ষেত্রে কী আসবে, এ পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিতে হয়, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কি, এ পয়েন্টে কী লোড আসছে, লেফট সাইডে কোনো লোড নেই, ঠিক আছে। রাইট সাইডে লোড আছে, বিরও তাই, বির লেফট সাইডে কোনো, রাইট সাইডে কোনো লোড নেই। তাহলে এ পয়েন্টে বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো। ম্যাক্সিমাম কোথায় আসবে আমরা বলেছিলাম, যেখানে বেন্ডিং মোমেন্ট এই শেয়ার ফোর্সটা সাইন চেঞ্জ করেছে সেখানে ম্যাক্সিমাম আসবে। এবার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করার জন্য এটা কী করতে হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ফর ইউভিএল লোড আমরা কি জানি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করার জন্য টোটাল লোড আমার কত রয়েছে, টোটাল লোড রয়েছে আমার 40 × 4। 40 × 4 কেন হলো, 40 × 4 তার কারণ কি, আমি সেন্টারে লোডটা বের করছি, সেন্টারের রেসপেক্টের লোড কি, যে কোনো একদিক থেকে যদি নিই, দিক থেকে যদি নিই 40 × 4, ঠিক আছে। তার কারণ কি, আপার ডিরেকশন লোড ছিল কত, 40 কিলো নিউটন, ঠিক আছে। দুটো ক্ষেত্রে জানি আমরা, এ পয়েন্টেও ছিল 40 কিলো নিউটন আপার ডিরেকশনে, বি পয়েন্টে ছিল কত 40 কিলো নিউটন শেয়ার ফোর্সের ক্ষেত্রে। তো যদি 40 হয় তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে, যদি সেন্টার পয়েন্টে বের করি 40 × 4 মাইনাস কী হবে, মাইনাস হয়ে যাবে এই যে টোটাল লোডটা ছিল, এই লোডটা কত ছিল আমার, এই লোডটা ছিল আমার, তো এই 40 × 4/3 এটা কী করে হলো, এই ক্যালকুলেশনটা আমাকে জানতে হবে এবারে, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিই টোটাল যে ট্রায়াঙ্গেলটা ছিল, আমরা যদি এর সেন্টারে নিই, যে কোনো একটা দিক থেকে আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করব, যে কোনো একটা দিকের ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, সাপোজ আমরা ধরে নিলাম যে লেফট সাইডের ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করেছি, এই ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করেছি, ঠিক আছে। তো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যে কোনো লোড আমরা কি বলেছি, ট্রায়াঙ্গেলের কি সেন্টার থেকে পাস করে, তো টোটাল ট্রায়াঙ্গেলে আমরা কি সেন্টার থেকে নিয়েছিলাম, তাহলে এই ট্রায়াঙ্গেলের সেন্টার থেকে পাস করবে, ঠিক আছে। এর সেন্টারটা কোথায় হবে, এর সেন্টারটা হবে সবসময় হয় কি, যে এই সেন্টারটা হয় L/3 ডিস্টেন্সে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্টার কোথায় হয়, L/3 ডিস্টেন্সে। তাহলে এল কত, এখানে টোটালটা যদি 8 মিটার হয়, এলটা কত 4 মিটার, ঠিক আছে। তাহলে L/3 করলে কি আসবে, 4/3, তাহলে এই সেন্টার থেকে কাজ করবে লোডটা, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সেন্টার থেকে কাজ করবে লোডটা, মানে আমরা যদি মিড পয়েন্টে যদি আমরা বেন্ডিং মোমেন্ট বের করতে চাই, তাহলে কি আসবে, এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা নিতে হবে, সেটা কত L/3, 4/3 এলো, ঠিক আছে। আর 40 কেন হলো, টোটাল লোডটা কত ছিল, টোটাল লোডের ম্যাগনিটিউড ছিল আমার কত 80, টোটাল এই ইউভিএল লোডের ম্যাগনিটিউড ছিল 80, তাহলে এই হাফ পার্টের জন্য ম্যাগনিটিউড কত আসবে 40, সেই জন্য এখানে কত হয়েছে 40 × 4/3 এই ডিস্টেন্সটার জন্য, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কি, এই যে ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পেয়েছিলাম, এর জন্য লোডের ম্যাগনিটিউড ইন্টু ডিস্টেন্স 4/3, এইটাই হয়ে যাবে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত আসছে 106.67, তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসছে 106.67। আর ডায়াগ্রাম কীরকম হবে, ডায়াগ্রাম এক্ষেত্রে হয় কি কিউবিক প্যারাবোলা, এক্ষেত্রে হয় কিউবিক এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় হচ্ছে কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। তো কিউবিক প্যারাবোলার জন্য আমরা এখানে এই টাইপের একটা ডায়াগ্রাম তৈরি করেছি, কিউবিক প্যারাবোলা, ঠিক আছে। এবং কিউবিক প্যারাবোলা আমরা এটা তৈরি করেছি, তাহলে এইটা হয়ে যাবে কি, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত 106.67, কোথায়, এর সেন্ট্রয়েডে, এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডে, যেহেতু সেখানে আমার শেয়ার ফোর্স ভ্যালুটা 0 এসছে, ঠিক আছে। তো এটাই ছিল একটা ইউভিএল এর উপরে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি মনে হয় খুব সহজ জিনিসটি বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।